পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। দাদা আমার মায়ের ছবি বেঁচে আছে। পিতামাতা মারা গেলে সবাইকে মাতৃ অঞ্চলে আর পিতার অঞ্চলে দর্শন করা যায় ভাই। তুই জানিস না মাতৃ ভালোবাসা পাসনি তো, তাই অমনটি মনে হয় তো। জন্ম না নীতি নীতি পিতামাতাকে হারিয়ে ফেলেছি মোরা। ছোট থেকে বড় হলাম বাবুর কাছে। কত জ্বালা যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে করতে এই সোনার দেহ যেন মাটিতে পরিণত হলো মোদের। শুধু তাই নয়, পিতামাতা মারা যাওয়ার পর একটি সেই ছোট ভাইকে হস্তে তুলে দিয়ে গেছে। পিতামাতা বলেছিল, রাম রে তুই তোর ভাইকে দেখিস রে। সেই শিশু সন্তান সে ক্ষুধার্ত জ্বালাচ্ছে সহ্য করতে পারে না। ক্ষুধার্ত জ্বালাচ্ছে বড় জ্বালা। এই পৃথিবীতে সবকিছু সহ্য করেছে, কিন্তু এই পেটের জ্বালা কোনোদিন কখনো সহ্য করা যায় না গো। পৃথিবীতে যত কিছু চাও যত কিছু পাও, কিন্তু পেটে যদি এক মুষ্ঠ অন্ন না ছোটে তবে যে ধরার বুকে বেঁচে থাকা যায় না। বারবার ইচ্ছে করে সেই নিষ্ঠুর নিয়তির পরিহাসের কাছে বারবার একটি কথা জিজ্ঞেস করতে চায়, প্রভু গো এত কষ্ট এত দুঃখ যখন দেবে এই ধরার বুকে বাঁচিয়ে কেন রেখেছিলে? কেন মৃত্যু দিলে না ঠাকুর? মৃত্যু দিলে ইহলোকে ছেড়ে যেদিন পরলোকে যাবো সেদিন শান্তি পাবো। কত সুন্দরভাবে ঘর বাঁধিলাম, সেই ঘর যে মোরে ভেঙে গেল গো, ভেঙে গেল। সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শোধই ব্যথা রে। পেলাম শোধই ব্যথা। ঈশ্বর জীবনে শুধু ব্যথা ছাড়া আর কিছু দিলেন আমাদের। ব্যথাই ব্যথাই সারাটা জীবন শেষ করে দিলে ঠাকুর, শেষ করে দিলে। পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা। সুখেরই আশা বাঁধিলাম মোরা, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা। পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা। ঈশ্বর এত কষ্ট কেন দিচ্ছ মনে? আমাদের মৃত্যু দাও, মৃত্যু পেলে যে আমরা শান্তি পাবো।
পিতামাতা মারা যাওয়ার পর ছোট ভাইকে নিয়ে মনে মনে ভেবেছিলাম কোলে পিঠে করে মানুষ করে মানুষের মতো মানুষ করব। পিতামাতার স্বপ্ন আমি পূর্ণ করতে পারিনি। একবেলা খেতে দিতে পারলে একবেলা খেতে দিতে পারিনি না, জল খেয়ে ক্ষুধা নিবারণ করে থাকতে হয়। তাই তো ঘর বাঁধার স্বপ্ন মোর শেষ হলো, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা। কিসেরই আশা কিন্তু আমার ভাই শ্যামের কোনো ছালা শব্দ কিছু পাওয়া যায় না। তবে শ্যাম গেল কোথায়? শ্যাম, ও ভাই, ওরে দাদা, কোথায় দাদা? আছিস ভাই? আসি দাদা। এদিকে আই ভাই। আর কত কান্দাবি রে দয়াল, আর কত কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আর কত কান্দাবি রে দয়াল, আর কত কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আর আমাদেরকে কত দুঃখ দেবে ঠাকুর। আশা কইরা ঘর বাঁধিলা, বসত করব বলে দয়া। আশা কইরা ঘর বাঁধিলা, বসত করব বলে দয়া।
মমতা কান্দাবি রে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। দাদা গো জানো দাদা আমাদের কি ভগবান এত কেন কষ্ট দিচ্ছে দাদা? জানি না রে ভাই আমার, কষ্ট পাওয়ার জন্য তো মনে পৃথিবীতে আমরা জন্ম নিচ্ছি। দাদা শ্যাম একটি কথা বলবো দাদা? এমন কি কথা বলবি? দেখো না দাদা আমার জ্বরে যেমন গাটা পুড়ে যাচ্ছে দাদা, আমাকে একটু ওষুধ এনে দাও না গো দাদা। হাই রে নিষ্ঠুর নিয়তি, একটা ছোট ভাইয়ের জন্য আমি ওষুধের জোগাড় আনতে পারলাম না। এই শ্যাম শোন শোন, কাঁদিস না ভাই আমার, সর্বাঙ্গ যেন গায়ে সরে তোর পড়েছে। তবে শ্যাম, হ্যাঁ মনে পড়েছে, শোন না। জানো দাদা কি খুব খিদে লেগেছে দাদা। শ্যাম রে, হ্যাঁ গো দাদা এই খিদে জ্বালা যে সহ্য করতে পারি না দাদা। জানি রে ভাই আমি জানি, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কোনো দুঃখ কষ্ট হতে দেব না ভাই। চল তোকে সঙ্গে করে নিয়ে যাবো সেই বাবুর কাছে। না না দাদা না, বাবুর কাছে? বাবুর কাছে তো হয় দাদা, বাবুর কাছে আমাকে নিয়ে যেও না দাদা। কিন্তু কেন? ওই ওই বাবুকে দেখলে আমাকে খুব ভয় লাগে দাদা। এই ভয় করিস না বাবুকে ভাই। বাবুকে দেখলে আমাকে খুব ভয় লাগে দাদা, আমি বাবুর কাছে যাব না দাদা। তুই ভয় পাস না, আমি তোর বড় দাদা, আমি তোর সঙ্গে থাকবো। আমি তোর কোনো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। তোর দুঃখ হলে আমি যে বারবার পিতামাতার কথা মনে পড়ে, পিতামাতার আজ্ঞা আমি পালন করতে পারিনি। তাই বলি চল ভাই, আমার সঙ্গে থাকবি, আমি বাবুর কাছ থেকে হাতে পায়ে ধরে তোর জন্য খাবার আর তোর ওষুধের পয়সা এনে দেবো, সেই দাদা গো, পয়সা দিয়ে আমি ওষুধ নিয়ে দেবো। যখনই বাবুর কথা বলছো দাদা তখন আমার ভিতরে একটা ভয় ঢুকে যাচ্ছে দাদা। যখনই বাবুর কাছে আমরা খাবার চাইতে গেছি ওই খাবারের বদলে আমাদেরকে শুধু চাবুকের আঘাত দিয়েছে দাদা। জানি রে ভাই, কিন্তু কি করব? এই পৃথিবী মাঝে বাবু ছাড়া যে আমাদের কেউ নেই। যত কষ্ট যত দুঃখ যত বেদনা হোক তার কাছে পথে যেতে হবে। তাহলে চলো দাদা, এসব আমরা বিলম্ব করব না, ওই বাবুর কাছে গিয়ে আমরা কিছু খাবার নেব দাদা। চলো চলো দাদা চলো। আই ভাই। হ্যালো, হয়তো গভীর অরণ্যে ছুটে গেছিলাম আমি, কারণ সমস্ত জায়গায় ক্ষুধা জ্বালা দাও দাও করছিলাম আমার মুখে। কে বলেছিলাম সকলকে একটু অন্ন দাও, একটু অর্থ দাও, কেউ অর্থ দেয়নি, দিয়েছে শুধুমাত্র আঘাত। শত জ্বালা শত যন্ত্রণা পক্ষে ধারণ করে আমার প্রাণ ত্যাগ করতে চলেছিলাম সেই গভীর অরণ্যে। কিন্তু তাই নয়, অদূর থেকে ভেসে আসে শিশুর কান্না আমার এই কর্ণে। যখনই যায় গিয়ে দেখি নাবালক দুটি সন্তান, সেই শিশু সন্তানকে আমার গৃহে আমি নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ছোট থেকে এত বড় করেছে, তাদের নাম রেখেছে রাম আর শ্যাম।
তবে যাও, দীর্ঘদিন ধরে খেওয়া পার করে করিয়ে এনে দেয়, কিন্তু আজ তাদের বিলম্ব কেন? কেন সে আসে নাই? বেশ, করি কেন নিয়ে আসে নাই? সে অপেক্ষায় রইব, দেখি কতক্ষণে রাম শ্যাম আসে আমারে গৃহে। বাবু, ও বাবু, বাবু গো, হয়তো আহ দাদা, ও দাদা, ভাই রে, আহ আহ আজ আমি শরীর চল, আহ দাঁড়া ভাই, আমি আছি। বাবু, ও বাবু, আহ নাম ভাই বাবু। রাম শ্যাম তোরা বাবু গো। এসেছিস? হ্যাঁ বাবু, বাহ 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 বাহ। কিছু খেয়েছিস রাম? কিন্তু তোর মুখ থেকে যে গন্ধ বেরিয়ে আসে খাওয়ার খাওয়ার। একটু গেলে ও, বুঝি 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 রাম শ্যাম, বল রাম, বল শ্যাম, তোরা করি নিয়ে এসেছিস? বাবু আমার দেখুন বাবু, এই জ্বরে যেমন গাটা পুড়ে যাচ্ছে বাবু, আমার কিছু ওষুধ আর কিছু খাবার দেন না গো বাবু। দেবো 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 শ্যাম, দেবো না কেন? শ্যাম, খাবার দেব, ঔষধ দেব, তোর সর্বাঙ্গকে ভালো করে তুলবো আমি। আমার খুব খিদে লেগেছে বাবু। শুধু তাই নয়, কে? কতদিন হয়ে গেল ভাইয়ের মুখে এক মুষ্টি অন্ন দিতে পারিনি আমি। তার খোদার জ্বালায় সর্বঙ্গ যেন আগুনের মতো জ্বলে যায় ঝরে। তাই নাকি? তাই বলে কিছু পয়সা আর কিছু খাবার দাও, আমি আমার ভাইকে বাঁচাতে পারি যেন বাবু। অবশ্যই দেবো না দেবো। বাবু, আমাদের কিছু খাবার দাও বাবু। সর্বপ্রথমে তোদের ক্ষুধা নিবারণ আমি করবো। দাদা, আয়, আয়। বসো দাদা, আয়। বসো। আয়। এই বাবু আমাদেরকে আজকে পেট ভরে খেতে দেবে দাদা। এই রে, আমি কতদিন থেকে বুঝি খাইনি দাদা। খাওয়ার নেই। দাদা, খা 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 খা। আমি তোমাকে খাইয়ে দেবো, তুমি আমাকে খাইয়ে দেবে দাদা। না ভাই, আগে আমি তোকে খাইয়ে দিই। আয়, নে 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 নে। খাবার নেবে, অবশ্যই খাবার দেবো। আর পূর্বে ঘড়ি কোথায়? কেউ পার করে ঘড়ি কোথায় রেখেছিস? ঘড়িখানা বের করে দে, নাচে সর্বাঙ্গ আমার এই চাবুকের আঘাতে আঘাতে। দাদা আমি বলেছিলাম না, ওই বাবু ভয়ঙ্কর, আমাকে বড্ড ভয় লাগছে দাদা। ভয় করিস চলো দাদা, চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। এই, কোথায় যাবি? তুই কাঁদিস নে, আমি আছি ভাই। বাবু গো, যত কষ্ট দুঃখ দেওয়ার থাকে তুমি আমায় দিও বাবু। যে ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ভাইয়ের শরীরে আমি আঘাত দেখতে পারবো না। তুমি আঘাত যন্ত্রণা দেবে, তুমি আমায় দাও। সেই আঘাত, সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো, পারবি? কিন্তু আমার ভাইকে ছেড়ে দিও বাবু। তুই সহ্য করবি তাই না? এই নে, আঘাত সহ্য কর, এই আঘাত সহ্য কর। বাবু, আমার দাদাকে মারবেন না বাবু। ওঠ, ওঠ, দাদা, ওঠ, 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 ওঠ। এই, আমার ভাইকে ছেড়ে দাও। এই কোথায়? ঘড়ি কোথায়? বাবু এই! আমরা করি পাইনি বাবু, করি পাইনি। না না না, ওঠ, আমাদেরকে ওঠ। ক্ষমা করে দিও বাবু। ও গো মানুষ আশা নেই গো মানুষ, দাদা, দুনিয়াটা শুধু সারিতে রাজি ভাইব সঙ্গে সারে পরিজ সবাই নিজের নিজের
ভাই গো সংসার করি দাদা চোখের উপরে ভয়ে চলিতা মায়া নেই তবু মানুষে দাদাজি ভাই গো সংসারে সবাই নিজে নিজে ভাই ওঠে না, ভাই ওঠে না। ভয়ে ভয়েতে সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে আমার বাবা ভয়ে ভয়ে সূর্য ওঠে অসময়ে গাছেতে ফুটে চোখের সামনে ওই বলিদা মায়া নাই তবু মানুষে পড়াছি ভাই গো সংসারে পরিচয় সবাই নিজে নিজে মানুষে আশা নেই গো মানো দুনিয়াটা শুধু সারিতে পড়াছি ভাই বোন সংসারে পরিচয় সবাই নিজের নিজে বাবু শ্যাম, আমরা যাবো বাবু যাবি? আমরা ঘাটে যাব ঘাটে গিয়ে আপনার জন্য অনেক করে নিয়ে আসবো বাবু তবে শোন, ঘাটে যাবি সত্যই, যদি করি আনতে পারিস তাহলে তোদের এই ঘরে ঠাঁই হবে, নাতে দূর দূর করে এই ঘর থেকে তাড়িয়ে দেবো। কথা দিলাম বাবু হ্যাঁ। আমরা যাবো যাবে। দাদা আর বিলম্ব করো না, চলো ওই নদীর ধারে গিয়ে আমরা পারাপার করে বাবুর হস্তে অনেক পয়সা তুলে দেবো ভাই ভাই আসি ভাই ভাই চলে যা। আসি আসি বাবু, আসি আসি ওই তো চলো ওই তো রাম শ্যামকে আমি পাঠিয়েছি,
সেই খেওয়া পার করাতে যদি সে করিয়ে এনে দিতে পারে তাহলে তার স্থান হবে এই মহলে। নাচে দৌড় দৌড় করে আমি তাড়িয়ে দেব। দাদা এসো, এসো দাদা এসো। এই দাদা, আমরা তো বাবুকে কথা দিলাম দাদা, ভাই রে, কিন্তু আমরা করি কোথায় পাবো? এই ঘাটে যে কেউ পারাপার হয় না দাদা। শোন ভাই, এই ঘাটে যদি কেউ পারাপার না হয় চাইলে কে করে দিবে দাদা? জানিস রে শ্যাম, প্রত্যেক দিনের নেই ঘাটে আমরা পারাপার করি, করি হয়নি মদিন। তবে আজ জানো দাদা, কি আজ এখানে এসে আমাকে মায়ের কথা মনে পড়ছে দাদা। শ্যাম, যদি মা আমাদের বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট হতে দিত না গো দাদা। অমন কথা বলিস না ভাই, আমি দাদা বেঁচে আছি তোর জন্য। জানো দাদা, কি মায়ের কথা যখন মনে পড়ে আমার কেমন মনে হয়। কেমন রে? ও যখন রাত্রি নিজ নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ও যখন রাত্রি নিজ চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ভাই মা তুই যে আমার সোনার টুকরো, তুই কাঁদিস রে, তুই কাঁদিস রে ভাই। আজকে দিনে যে মায়ের কথা খুব মনে পড়ছে দাদা। মা, তুমি কোথায় আছো গো মা? ভরব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মা গো। ভরব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মা গো। সকল আশা ছেড়ে মা গো, তোমারই আসন আসি, তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝো নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায়
তোমায় মনে দাদা আজ আমার সহ্য করতে পারি না দাদা। এই যে দেখো দাদা, এই মা গঙ্গার জল কল কল করে বয়ে যাচ্ছে। চলো দাদা চলো, আর আমরা দু ভাই এই মা গঙ্গার জলে আমরা আত্মহত্যা করবো দাদা। দাঁড়া শ্যাম দাঁড়া, আত্মহত্যা করবি ভাই? তবে আত্মহত্যা কেমন করে করবো জানিস? তুই সুন্দরভাবে এই চড়াই বসে থাক ডিঙ্গার উপরে, তোর সামনে আমার এই দেহটা আমি মা গঙ্গার বক্ষ মাছের বিসর্জন করে দেব, তারপর না হলে তুই আসিস। বাহ যা ভাই। দাদা কি তুমি এত সুন্দর কথা বললে দাদা গো। কি রে? কোনো ভাইয়ের সামনে যদি কোনো দাদা আত্মহত্যা করে, ভাইকে দাঁড়িয়ে থাকতে পারে গো দাদা? ওরে তুই বুঝবি না, তুই বুঝবি না রে ভাই, তুই বুঝবি না। আমি যে পিতা মাতাকে কথা দিয়েছিলাম, মা আমি তোমার ছোট ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু আমি পারিনি রে শ্যাম, আমি পারিনি। তাই বলি ছা ভাই, তুই ছোট ছেলের মতো করিস না। না দাদা না, তুই যে অনেক বড় হয়েছিস, না তুই বুঝতে শিখেছিস। বাবা মা কখন মরেছে আমি তো নিজেও জানি না গো দাদা। বাবা মাকে তো আমি দেখিনি, আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার মা। দাদা যদি মরতে হয় দু ভাই একই সঙ্গে মরবো। তোমাকে আমি আগে মরতে দেখতে পারবো না দাদা। ধন্য হলাম রে ভাই, ধন্য হলাম। দেখেছিলাম, পড়েছিলাম, গীতাই শুনেছিলাম শ্রী প্রভু রামচন্দ্র নাকি পিতৃআজ্ঞা পালন করতে 14 বছর বনবাসে গেছে, কিন্তু সে একাকিনী যায়নি রে। সব থেকে সর্বশ্রেষ্ঠ ভক্ত যিনি হনুমান, আর তার সাথে গিয়েছিল লক্ষণের মতো ভাই পেয়েছি আজ আমি। ওরে তোর জন্য এই জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দেবো রে ভাই, আমার কোনো দুঃখ কষ্ট হবে না। চলো দাদা চলো। চলো ভাই। তাহলে একসঙ্গে আমরা দু ভাই ওই মা গঙ্গার জলে, ও গো মা, ও গো মা গঙ্গা, আত্মহত্যা মহাপাপ, তাও জেনে আমরা আত্মহত্যা করছি মা। এ ঠাকুর তুমি আমাদেরকে ক্ষমা করো ঠাকুর। সহায় নিয়ে মা, সহায় ক্ষমা নিয়ে। করো। হে পতিত পাবেন গঙ্গে, এই দুটি হতভাগা ছেলে তোমার ভক্তে জায়গা চাই মা, জায়গা চাই। অনেক কাউকে জায়গা দিয়েছো জননী, তবে এই হতিভাগ্য পাখিকে তুমি জায়গা দাও মা, তুমি চলো। জায়গা দাও। জয় মা গঙ্গা। ও কি করছেন, ও কি করছেন আপনারা? এই শ্যাম, কার কণ্ঠস্বর ভেসে এলো কোন করে ভাই? কে সে, কোন দিকে? কি করছেন আপনারা? মা তুমি কে গো মা? আমরা আত্মহত্যা করতে যাচ্ছিলাম, আজ তুমি স্বর্গ হতে মা এসেছো, তুমি কেন আমাদেরকে রক্ষা করলে গো মা? আপনারা জানেন না আত্মহত্যা যে মহাপাপ? আপনারা এসব জেনে শুনে আত্মঘাতী কেন করছে? মা জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু জেনে শুনে যে আত্মহত্যা করতে চলেছি গো মা, আমরা পারি না মা, আমরা সহ্য করতে পারি না। ওই বাবুর চাবুকে জ্বালা আমরা সহ্য করতে পারি না মা। কি বলছেন আপনারা? মা গো, শুধু তাই নয় মা, ছোটবেলায় পিতামাতাকে হারিয়েছি মোরা, ছোট ভাইকে কোলেপিটি করে মানুষ করেছি, এক বাবুর রাজ্যে বাস করি, প্রতিদিন এই ঘাটে খাওয়া পারি দি মোরা, করি পাই না বলে বাবুর হস্তে প্রত্যেক দিনের নেই আঘাতের উপর আঘাত, যন্ত্রণার উপরে যন্ত্রণা সহ্য করতে হয় মতে। তাই তো করিবি নে, আজও আমরা করি পাইনি বলে এই মা গঙ্গার পক্ষে আমরা দু ভাই আমাদের এই দেহ বিসর্জন করতে চলেছি জননী। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জ্বালা পেয়ে আত্মঘাতীর পথ বেছে নিয়েছেন। হ্যাঁ মা, কিন্তু আপনারা আমার দাদার মতো,
যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো মা। এমন কি কথা বলবি মা? একবার বলে দে না মা, একবার বলে দে না। দেখুন, আমাদের মানব জীবনে দুঃখ, কষ্ট, সন্তাপ, বেদনা সে তো আসবেই আসবে। তাই বলে কি আত্মঘাতীর পথ বেছে নিলে কি হবে? কিন্তু মা, আমরা যে এই ঘাটে যে পারাপার করব, কোনো রাই আসে না মা। আমরা কাকে পারাপার করে আমরা বাবুর হস্তে পয়সা তুলে দেবো মা? দেখুন, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে দুঃখ, কষ্ট, সন্তাপ, বেদনা সহ্য করে বেঁচে থাকাই হলো সব থেকে মানুষের বড় ধর্ম। আরে তুমি বুঝবি না, আমাদের যে মরতে হবে মারে, আমাদের যে মরতে দে মা। না না, আমরা না মরিলে যে শান্তি পাবো না, আমাদের যে মরতে হবে না মা। কি বলছেন আপনি? হ্যাঁ মা, আপনারা পুরুষ মানুষ, মরিয়া গেলে যদি মই শান্তি পাই মা, তাহলে মরতে আপত্তি কোথায় রে মা? আমাদের যে মরতেই হবে, আমাদের যে মরতে দে মা, মরতে দে। আমায় দেখুন, আমি মেয়ে মানুষ হয়ে যদি এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি, তাহলে আপনারা পুরুষ মানুষ হয়ে তা পারেন না? পারবো মা। আমাদেরকে কিছু পয়সা দাও মা। কিছু পয়সা দিলে শ্যামরে, বাবু আমাদেরকে খেতে দেবে মা। এই শ্যাম, পয়সা? এ কি বলছিস হয় তুই? আমি মেয়ে মানুষ, এত অর্থ পাবো কোথায়? তাছাড়া আমার মতো হতভাগী আর কয়জন আছে? সে চেয়ে দেখ, মনে হয় বড্ড জন্মদুঃখী। কার কাছে পয়সা চাইছি তো ভাই তুই? কিন্তু মা, যখন পয়সা দিতে পারবে না, কেন কেন আমাদের দুবাইকে রক্ষা করলে গো মা? কেন রক্ষা করলে মা? মানুষ হয়ে যা মানুষের ধর্ম করতে হয়, আমি তো শুধু তাই করেছি। অর্থ দিলে কি মানুষের উপকার হয়? কিন্তু বাবু যে অর্থ চাইছে, অর্থ ছাড়া যে কিছু চাই না। ভালোবাসা, জায়গা, জমি কিছু চাই না। বাবু চাই শুধু পয়সা। যতক্ষণ বাবুর মদ থাকবে ততক্ষণ ঠিক আছে। মদ শেষ হয়ে গেলে বাবু জামাদেরকে চাবুকের আঘাত করে গো মা। এমন রাজ্যে আপনারা বাস করেন, যেই রাজ্যের জমিদার আপনাদের বেত্রাঘাত করে, অত্যাচার করে, তাহলে এমন রাজ্যে আপনারা বাস করছেন কেন? ছোট থেকে মানুষ করেছে, যার নুন খেয়েছে তার তো গুণ গাইতে হবে মা। এই জন্য তো ছাড়তে পারি না বাবুকে। ভাই মা, আমাদের কিছু পয়সা দাও মা। যে ছোট থেকে বড় করে তুলবে, সে কি আর এত যন্ত্রণা দিতে পারে? দিচ্ছে মা, সে যে চন্ডাল। হ্যাঁ মা, আমাদের বাবু পয়সা ছাড়া কিছু চিনে না মা। তাহলে আপনাদের যা মানুষ করেছে, তাহলে শুধু অর্থের লোভে। সত্য বলেছ মা, শুধু অর্থ লোভে। আমরা যদি পয়সা দিতে পারি আমাদেরকে ভালোবাসে, আর পয়সা দিতে না পারলে আমাদেরকে চাবুকের আঘাত করে মা। তাহলে এখান থেকে আপনারা চলে কেন যেতে পারছেন? যাবো না, যাবো না মা। তুমি যেমন তোমার স্বামীকে ছেড়ে যেতে পারছো না, আমরা বাবুকে ছেড়ে কিভাবে যাবো মা? হাইরে ধর্ম, একদিকে ঋণ শোধ করবে আর একদিকে অত্যাচারও সহ্য করবে। ঈশ্বর, ইহ জগতে তুমি কাউকে হাসাও, কাউকে কাঁদাও, তোমার নীলা বোঝা বড় দায়। আচ্ছা, আপনারা তো ভিক্ষে করে ক্ষুধা নিবারণ করতে পারেন। এর মতন শরীরে ভিক্ষে দিবে কে মা? আমাদের ভিক্ষে কেউ দিতে চাই না। ওই রাজাকে দেখে আমাদেরকে কেউ ভিক্ষে দিতে চাই না মা। বলছে না, ওই রাজা রাজ্যে বাস করলে তোমাদেরকে আমরা কেউ ভিক্ষে দেব না। আমরা কি করবো বলো মা? একটি কথা বলবো মা, ভিক্ষে পেতে পারি জননী, তুমি যদি একটিবার আমাদের সাহায্য করো, তোমার অনুদানে যদি আমরা কিছু পয়সা পাই, তবে আমার ভাইয়ের ক্ষুধা, সর্বশরীরের জ্বর সবকিছু যে ভালো হবে মা। মা, তোমাকে যখন মা বলেছি,
এটি কথা বলবো মা? আমার মা কখন মরেছে আমার মনে নেই গো, কিন্তু তোমার মুখও বানিয়েছে আমার কি বলে জানো মা? ও তোমায় চোখে দেখেছি যে মায়ের সেহ ছায়া, ওরে এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। হ্যাঁ মা, হ্যাঁ এই কথা যে সত্য। তোমায় চোখে দেখেছি যে মায়ের সেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। হ্যাঁ মা, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে মা। আমি এখন কি করবো ঈশ্বর, আমি এখন কি করবো? তোমায় চোখে দেখেছি যে মায়ের সেহ ছায়া, তোমায় চোখে দেখেছি যে মায়ের সেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। দাদা আমার মায়ের ছবি বেঁচে আছে দাদা। ওরে পিতা মাতা মারা গেলে সবাইকে মাতৃ অঞ্চলে আর পিতার অঞ্চলে দর্শন করা যায় ভাই। তুই জানিস না মাতৃ ভালোবাসা পাসনি তো, তাই অমনটি মনে হয় তো। আর কাঁদিস না, আমি তো তোর বাবার মতো। আমাকে বাবাই বলে, অমন করে কাঁদিস না। তুমি আলোর প্রদীপ জেলে কেন মায়ের মতো নিয়ে হ্যাঁ মা, তুমি আলোর প্রদীপ জেলে কেন মায়ের মতো নিয়ে সেই ভরা কি মায়ের আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমায় চোখে দেখেছি যে মায়ের সেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা। মা গো, সত্যিকারই যখন আমার ভাই তোমায় জননী বলে সম্ভাষণ দিয়েছে, তবে একটু সাহায্য করো না মা। দুটি করে পয়সা যদি আমাদের দাও, তোমার সাথে সাথে আমরাও সাহায্য করে নেব মা। তা আমরা বাবুর হস্তের মার খাবো না, আমরা সকল কিছু ফিরিয়ে পাবো। না হয় বাবু আমাদের পেট ভরে খাবার দেবে জননী। বেশ, আমি যাব, আমি মেয়ে মানুষ হয়ে আমি ভিক্ষা করতে যাব। প্রয়োজনে আমি ভিক্ষে করে নিয়ে এসে তোমাদেরকে উপকার করব। মা, শুধু তুমি নয়, আমরাও যাব মা। তুমি চাইলে আমরাও তোমার সহযোগিতা করবো জননী। মা, আমাদের জন্য একাকিনী কষ্ট কেন করবে মা? আমাদের যদি সেই পাপীর ভাগিদার করে আমাদের একটু সুখের সুযোগ করে দাও না জননী তুমি। বেশ, তাহলে চলো সবাই মিলে নগরে নগরে ভিক্ষে করি, আর সেই অর্থ দিয়ে জমিদারকে দিয়ে
এখান থেকে পালিয়ে যাও অনেক দূরে। তাই হবে মা। ওগো মা, ওগো বাবারা, তোমরা সবাই শোনো গো। আমরা দুটি অসহায়, এই অসহায়কে 5টি করে 10টি করে না পারলো সবাই 1টি করেও পয়সা দিও। সেই পয়সায় আমাদের যে প্রাণ বাঁচবে। তবে দূরে কেন তোমরা গো, একটিবার কাছে এসো, সবাই আমাদের 2টি করে পয়সা দাও। দাদা আসবে না কেউ দাদা, আমাদেরকে যেতে হবে দাদা। জানি রে ভাই, কিছু পেতে গেলে যে কিছু হারাতে হয়, এই কথা মিথ্যে নয়। গীতায় যেটা প্রমাণ রয়েছে সেই কথা সত্য প্রমাণ করতে চলো ভাই, কিছু হারিয়ে আমরা কিছু পেতে যাব মায়েদের কাছে। বেশ তাই হবে, চলো মা, আমরা 3জন মিলে আমরা বিক্রি করে নিয়ে আসবো। ওই আমার ভিকাদা নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। মাগো দাও না, আমায় ভিক্ষে দাও। অনুপ কাকু যাও দাদা, একটু তুমি আগে আসো। এধারে যাও, চলো ভাই, এধার থেকে এধারে যাও, তুমি চলো ভাই। তুমি যাও দাদা। অনুপ কাকু এগিয়ে আসবে। অনুপ কাকু, কাকিমা, অনুপ দা আগে আসবে। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্ম দাতা গো। দাও না মা, আমাদের কিছু ভিক্ষে দাও মা, কিছু ভিক্ষে দাও। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্ম দাতা গো। আমি ভিক্ষার জন্য দাঁড়িয়ে আসি, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। দাও বাবু, তোমার অর্ধাঙ্গিনীকে ডাকো, সবাই মিলে ভিক্ষে দাও বাবু। দাও মা, আমাদের কিছু ভিক্ষে দাও গো মা। তোমরাই আমার মাতা মাসি, তাই তোমাদের গানে আসি গো।
আসি, তাই তোমাদের ডাকে আসি গো। একটি করে পয়সা দিলে মাতা পিতা নিব আমরা গো, মাতা পিতা নিব আমরা গো। ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমার। দাও মা, আমাদের কিছু ভিক্ষে দাও মা। এসো মা, এসো। সবাই মিলে ভিক্ষে দিবেন গো। অনুবাবুর সহপরিবার যারা যারা আছেন, ছেলে মেয়ে সবাই মিলে ভিক্ষে দিবেন। এটা হচ্ছে বাবা বেহুলার ভাসান গান। এই ভাসান গানে ভিক্ষে দিতে হয়। সবাই মিলে ভিক্ষে দিবেন মা। ওরে কে হবে বন্ধু, কে হবে ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। কে হবে বন্ধু, কে হবে ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। এসো, সবাই মিলে ভিক্ষে দিবে বাবা। কে হবে বন্ধু, কে হবে ভাই, দয়া করে কিছু ভিক্ষে দাও। ভিক্ষেরও লাগিয়া দাঁড়ে দাঁড়ে আমরা দেখো ঘুরে বেড়া। ভিক্ষেরও লাগিয়া দাঁড়ে দাঁড়ে আমরাও দেখো ঘুরে বেড়া। তাও গো ভিক্ষা করো গো রক্ষা, তাও গো ভিক্ষা করো গো রক্ষা। দাঁড়ে দাঁড়ে আমরা ঘুরে বেড়া। কে হবে দয়া,
কে হবে ভাই দয়া করে কিছু ভিক্ষে দাও। কে হবে দয়া কে হবে ভাই দয়া করে কিছু ভিক্ষে দাদা সবাই মিলে ভিক্ষে দেবেন গো। জানি না এখানে অনেক লোক, এই জন্য একটু দেরি হচ্ছে। এরপরে আমাদের এই যে আমাদের পল্টুদা, না দাদা তোমার নামে নিন্দা করি না দাদা, তুমি ভালো, হ্যাঁ তাই সবাই মিলে ভিক্ষে দিবেন মা। ও শুনেন শুনেন গ্রাম বাহাসী ভিক্ষার জন্য দাঁড়ে আসি গো ও গ্রাম বাসি গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে গ্রামবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ভিক্ষা যদি নাহি দেবে খালি হাসতে যাব ফিরে গো ও দেশবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ভাই রে দেশবাসী গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। শ্যামরে আমরা অনেক পয়সা পেয়েছি, এবার চল বাবুর কাছে আমরা ফিরে যাব, বাবু আমাদের অনেক খাবার দেবে। মা মাগো এই নাও শ্যাম, তুমি তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো মা, আমরা ফিরে আসছি। যতক্ষণ আমরা ফিরে না আসবো মা, এখানে এখানে বসে তুমি তুমি আমাদেরকে কথা দাও মা, কোথাও যেও না মা, এখান থেকে তুমি কোথাও যাবে না। এখানে বসে থাকো মা, এখানে বসে থাকো। চলো দাদা আয়, আয়, চলো। চলো। তাই তো এখনো পর্যন্ত রাম শ্যাম আসে নয়, এসেছি বাবু, এসেছে। এসেছি। এই দেখো শ্যাম, ও শ্যাম, আয় ভাই। দেখি 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 বাবু রাম এই যে দেখুন বাবু আমরা আহ, এই এই- এই যে বাবু আমরা অনেক পয়সা পেয়েছি বাবু। হ্যাঁ, হ্যাঁ। এত করি এত রত্ন এত পয়সা কোথায় পেল রাম শ্যাম? সে কি ডাকাতি দিয়েছে না চুরি করেছে? বুঝিস ডাকাতি করেছে, না হয় সে চুরি করেছে। রাম বাবু এত করি কোথায় পেলি? এবার আমাদের খেতে আমাদের মা দিয়েছে। ছোট থেকে এত বড় করেছি, লালন পালন করে এত বড় করে তুলেছি তোকে,
আর তুই বলিস আমার মা দিয়েছে। হ্যাঁ বাবু, কোথায় গেলি তুই মা? বলছে ওখানে। মা? সবই মিথ্যে। না বাবু, মিথ্যে না বাবু। আমরা যখন ওই মা গঙ্গার জলে আত্মহত্যা করতে গেছিলাম, মা স্বর্গ থেকে নেমে এসেছে মা। সেই মা তো আমাদেরকে এই করি দিয়েছে বাবু। এই করি নিয়ে আপনি আপনি বুঝি সন্তুষ্ট নয় বাবু? না, সন্তুষ্ট নেই। এই হ্যাঁ বাবু। এই, বাবু যদি বিশ্বাস না করুন, আপনি চলুন নদীর ধারে, মাকে দেখাতে পারবো। দেখাতে পারবি? হ্যাঁ বেঁচে গেলি। চল, আয় 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 আয়, তোর মাকে আমি দেখবো। মা, ও মা, কোথায় হারিয়ে গেলে জননী? একটিবার সামনে এসো মা। এই তো সাগর থেকে এসেছি আমি। কোথায় কোথায় তোর মা? মা, ও মা, এই যে দেখো মা, বাবু এসেছে, এই তোমাকে দেখবো বলে মা। বাবু গো, ওই যে ওদের চেয়ে দেখো, এই যে মা। ওই যে আমার মা। ওই তোর মা? এই। সবই মিথ্যে কথা তোরা বলেছিস। নেই নেই নেই, আমি কেন দেখতে পাচ্ছি না? বাবু, বল বল মা, বাবু আমাদের দেখতে পাচ্ছে, তোমাকে কেন দেখতে পাচ্ছে না মা? আমি তা কি করে বলবো? আমি তো আর অন্তর্যামী ভগবান নই। যদি অন্তর্যামী ভগবানই হতাম, তাহলে কি বাসর ঘরে আমার স্বামী মরতো? তুমি অন্তর্যামী মা, আমি জানি। যদি তোমার মধ্যে সতীত্ব না থাকে, তুমি একাকিনী এই সাগরের জলে ভাসতে পারো না মা। তুমি তুমি কিছু জানো মা? না না, এই জন্য আমার বাবু চোখ অন্ত করে রেখেছো। আমাদেরকে বাবু দেখতে পাচ্ছে, তোমাকে কেন দেখতে পাচ্ছে না মা? আমি সাধারণ এক রক্তে মাংসে গড়া মানুষ। আমার কি সেই ক্ষমতা আছে? তুমি কোনো উপায় বলে দাও মা। আমি কি করে বলবো রামশ্যাম? আমরা যে ব্রাহ্মণের সন্তান গো মা। তোমাকে যে বলতে হবে জননী, না বলে তোমার এই দুটি সন্তান তোমার সম্মুখে মারা যাবে যে, তারা বাঁচবে না। তাদেরকে মৃত্যু চাও জননী? তুমি মৃত্যু যদি চাও, তাহলে আমাদের মৃত্যু দিব মা, মৃত্যু দিব। একের পর এক বাধা, একের পর এক বিপদ। আমি মরছি আমার যন্ত্রণায়, আজ অপরকে বাঁচাতে আমি নিজে বিপদে পড়ছি। আমাদেরকে রক্ষা আমরা যে করবে বইলে যাবো মা। মা, আমরা যে বইলে যাবো। এই যে বাবু মা, এই যে মা, কোথায় তোর মা? এই যে মা। ওই তুই মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, এই যে। এদিকে আয়। না বাবু, না না না, এই যে আমাদের কি স্পর্শ করুন, দেখতে পাবেন। তাই নাকি? হ্যাঁ, দেখুন, এই যে মা। ওকে রাও, সত্যই কি? সত্যই কি তোর মা? হ্যাঁ, স্বর্গ থেকে নেমে এসেছো মা। সর্ব অঙ্গের রূপ ঝলমল ঝলমল করছে। শুধু তাই নয়, সর্ব অঙ্গে রয়েছে স্বর্ণ অলঙ্কার। বাবু, আমাদের মা, এটাই আমাদের মা। এবার তো আমাদের মাকে দেখা হয়েছে, এবার চলো বাবু, ফিরে চলো। দাঁড়া রামসাম, দাঁড়া। সে যদি তোদেরকে এত করি দিতে পারে, এত রত্ন দিতে পারে, এত টাকা দিতে পারে, গয়না রয়েছে সর্বঙ্গে স্বর্ণ অলঙ্কার, যদি তাকে আমি বিবাহ করি, তাহলে আমি হব দেশের রাজা। এ তুমি কিবা তোমার পরিচয়? আমি বিহুলা। বেহুলা? তাহলে একাকিনী কেন ভাষ্য এই সাগরে? আমি তো একা নেই, তাহলে সঙ্গে আমার স্বামী আছে। স্বামী? তাহলে জাগো জাগো জাগো, তোমার স্বামীকে জাগিয়ে তুলো, তার সঙ্গে আমি কথা বলবো। জাগিয়ে তুলো। আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না। কথা বলবে না কেন? তিনি যে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাই মরা স্বামীকে তো নিয়ে যাচ্ছে আমি স্বর্গের প্রাণে। স্বর্গে? স্বর্গে নিয়ে গিয়ে কি করবে? সাবিত্রী যেমন তার স্বামীকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল, তেমনি ভাবে আমি আমার স্বামীকে স্বর্গ থেকে নিয়ে ফিরবো। শোনো শোনো অপরূপ সুন্দরী, তুমি অভূমি করো না।
এসো, তুমি তোমার ভেলা থেকে নেমে তুমি আমার কাছে এসো, তোমায় সর্বসুখ দেব, তুমি সর্বসুখ ভোগ করবে। চলো চলো, এসো এসো সুন্দরী, এসো। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্যই বলছি। আমি কেন আপনার সঙ্গে যাব? আমাকে তো যেতে হবে স্বর্গে, আমার শ্বশুর কুলে সকল সন্তানদের ফেরাতে। আমার কথার অবাধ্য, আমার কথার অবাধ্য হয়ে যায় এই নারী, অবাধ্য হও না, আমার কথা মতো কর্ম করো। আমার স্বামীকে আমার হস্তে তুলে দাও, চিতা সাজিয়ে দেবো, অগ্নি ছেড়ে দেবো, দাও দাও করে অগ্নি ছেলে উঠবে, পুড়ে হবে ভস্ম। আর আমি চণ্ডাল রাজ, তোমায় করব ঢঙ্গিনী। আমার প্রস্তাবে রাজি হবে কি না? কখনো নয়, কখনো নয়, কখনো কেন সম্ভব নয়। দেখুন, আমি আপনাকে সাবধান করছি, আপনি এখান থেকে চলে যান, যেতে দিন আমায়, চলে যান এখান থেকে। চলে যাও চলে যাও চলে যাও, চলে যেতে আমি আসিনি। তোমার রূপ যমন দেখে আমি পাগল হয়ে গেছি, তোমার রূপ আমার মনকে কেড়ে নিয়েছে, শুধু নয় আমার হৃদয়কে সে কেড়ে নিয়েছে। আমার এই পাগল মনটা বলে আমায় ছাড়া আমি থাকতে পারবো না। তাই যদি আমার প্রস্তাবে রাজি না হও, এই মুহূর্তে ছুটে গিয়ে গলার ভেলা সোনার মঞ্জুসকে চূর্ণ বিচূর্ণ করে দেবো, তোমার স্বামীকে ছুঁড়ে ফেলে দেবো দুরন্ত সাগর ফেলে, আর টানতে টানতে নিয়ে যাবো আমার মূর্তিতে। সাবধান করছি আপনাকে আমি, খবরদার বলছি, আমার মান দাসের দিকে যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, এই বলে দিলাম। সর্বনাশ? সে চণ্ডাল নাজের যে প্রতিদিন মরা নিয়ে খেলা খেলে, তার নাকি সর্বনাশ হবে। দেখি দেখি তুমি কত বড় সতী, আমার সর্বনাশ হবে। এটা কি করছো বাবু? কি করছে? যত কষ্ট দুঃখ দিয়েছো আমাদের দিয়েছো, কিন্তু বাবু গো, যাকে আমরা মাতৃনয়নে দর্শন করেছি, গর্বে নাই ধারণ করুক, কিন্তু সেও তো আমাদের মা। আমাদের মাকে অপমান করো না বাবু, যেতে দাও তাকে। বাবু গো, সরে যা তুই আমার সম্মুখ হইতে, নাচে আমি ক্ষমা করলো আমার হস্তের এই চাবুক ক্ষমা করবে না। বাবু হ্যাঁ, আপনি জানেন না এ নারী হরণ করেছে মহাপাপ। পাপ, এই পাপ করেন না, এই পাপ করিলে আপনার যে নরকে ছাইতে হবে। হয়ে যাক নরকবাস, তবু এই অপরূপ সুন্দরীকে আমি ছেড়ে দেবো না। এসো 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 সুন্দরী, এসো এসো। রামশেঠ, তোমরা আমাকে এই জন্য এখানে দাঁড় করিয়ে রেখেছিলে? আমাদের কিছু করার নেই মা, আগে তো বলেছিলাম না মা, বাবু চণ্ডাল, আপনি যা কিছু বুঝে না মা। তুমি যা করতে পারো মা। এবার বুঝতে পারলাম তোমরা ঠক, আমাদের চোর, কিছু করার চোর। নেই মা। অসহায় মেয়েদেরকে ডেকে নিয়ে এসে সর্বনাশ করতে চাও তোমরা। তোমার সতীত্ব তুমি নিজে উদ্ধার করো মা। এই জন্য কথাই বলে পরের উপকার করতে নেই, পরের উপকার করলে নিজের ক্ষতি হয়। সে মাছে কথাটা আজ তোমরা প্রমাণ করিয়ে দিলে। না মা না, সেই বাবুর কাছে আমরা গলে পিঠে করে মানুষ হয়েছি, যার কথার উপরে কোনোদিন কথা বলতে পারিনি। সেই বাবুর কথার জবাবে আমরা জবাব দিব কেমন করে মা? সে যে অবুঝ, সে যে অজ্ঞান, সে যে অন্ধ, সে কিছু বুঝে না। অজ্ঞান? তাই বলি জননী গো, তুমি এই পৃথিবীতে সব করতে পারো, তাকে তুমি এমন সাজা দাও সে যেন সারাটি জীবন সেই সাজা ভুগতে পারে মা। মা, আমাদেরও রক্ত মাংস রয়েছে মা, বাবুকে আমরাও কিছু করতে পারবো, কিন্তু তুমি তো এখান থেকে চলে যাবে মা, তারপরে আমাদেরকে কে দেখবে মা? এই বাবু তো আমাদেরকে দেখবে। আমি তোমাদের ভাষা কিচ্ছু বুঝতে পারছি না। এই বলছি বিপদে আছে, রক্ষে করো, বিপদ থেকে রক্ষা পেলে তো বলছি তুমি নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচাও মা, তোমার তোমরা সতীত্ব, কি চাইছো বলো, কি চাইছো? আমরা তোমার সতীত্ব রক্ষা করতে পারবো না মা। শয়তান, লম্পট, খবরদার বলছি, আমার দিকে এগিয়ে আসলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমি কি
যদি সত্যি সত্যি হই, আমার মান্দাসে পা দিলে আপনার সর্বশরীর পঙ্গু হয়ে যাবে। সহ্য করতে সর্বাঙ্গ যেন দাও দাও করে জেলে উঠেছে, সর্বাঙ্গ যেন কম্পিত হয়েছে। কি করলাম আমি? তার মান্দাসে পা মারাতেই আমার সর্বাঙ্গ ভঙ্গ হয়ে গেছে। বাবু, যদি যদি আজ সেই নারীকে আমি স্পর্শ করতাম, তাহলে তাহলে আমি পুরে হতাম ভস্য। বাবু, ঈশ্বর, আমাদেরকে অনেকে চাবুকে সুস্থ হয়ে উঠবেন বাবু। মাগো, অগো মা, অগো জননী, একটিবার আমায় ক্ষমা করো, একটিবার আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই আপনার। আপনাদের মতো লম্পট চরিত্রহীন মানুষের জন্য আমাদের মতো অসহায় মেয়েদের বেঁচে থাকা বড় দায় হয়ে গেছে। ওমা, মেয়ে মানুষ দেখলেই মনে হয় লালা পড়ে না? মা বোন বলে আর কোনো জ্ঞান থাকে না। ও মা, ক্ষমা তো তোমায় দিতে হবে জননী। তুমি যদি ক্ষমা না করো, তাহলে তোমার এই দুটি সন্তান যে অসহায় পড়ে পড়বে। সেই বাবু ছোটবেলা থেকে আমাদের মানুষ করেছে, আহা হা, আমাদের জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে মা। তবুও পিতৃ সমান সে, তাকে তুমি যদি ক্ষমা না করো, আমরা কোথায় থাকবো মা বলতে পারো? হ্যাঁ মা, ক্ষমা করে দাও মা। বেশ, আমি ক্ষমা করে দিলাম। মা মনসা যেন তিনাকে সুস্থ করে তোলে, মা মনসা যেন তিনাকে সুস্থ করে তোলে। আপনি বলুন, মনসার নামে জয়ধ্বনি দিন। যদি দেবীর কৃপা হয় তাহলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন। বলুন বাবু। তাই হবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। এই তো সর্বাঙ্গ আমার ভালো হয়েছে, সুস্থ হয়ে পড়েছি আমি। তবে মা, মা গো, অনেক অপরাধ আমি করেছি। এই গঙ্গার পবিত্র জল হস্তে ধারণ করে কঠোর প্রতিজ্ঞা করলাম, নিজ স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে আমি নিজ মাতা বলে আমি দর্শন করব। মা, আর আমি তোমায় একা কিনে ভাসতে দেবো না মা। চলো মা, আমি তোমায় নিয়ে যাবো আবার গৃহে। চলো। তা সম্ভব নয় বাবু গো, এই এমন কাজ করো না বাবু। আমাদের মা তোমার সর্বাঙ্গ শীতল করতে পেরেছে, তিনি তার মৃত স্বামীকে ফিরিয়ে পেতে পারে। সত্যই তাই বলি বাবু, আমার মাকে যেতে দাও। তার মৃত স্বামীকে ফিরে পেলে আমাদের কাছে আবার ফিরে আসবে আমার মা। সত্যই সত্যই বিদায় জননী, বিদায়, বিদায় মা। মা গো, বিদায় দাও মধ্যে। আশীর্বাদ করি তোমার শঙ্খ শুধু যেন ফিরিয়ে আসতে বিদায় মা, বিদায় মা।